So in the last class we have discussed about the formation of haloarenes with the help of thionyl chlorides. Okay. So in this class we are going to discuss with the formation of haloarenes with the help of hydrocarbons. So how haloarenes can be prepared with the help of hydrocarbons, from hydrocarbons. So here's the process. Okay. So দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা হাইড্রোকার্বন আছে. So if you just mix it with chlorine in presence of light, তাহলে দেখো এখান থেকে if you just mix it with this, তাহলে দেখো এখান থেকে দুখানা প্রবাবল প্রোডাক্ট আসতে পারে. ঠিক আছে, একটা প্রোডাক্ট দেখো তুমি দেখতে পাচ্ছ যে একটা ক্ষেত্রে দেখো এই ক্লোরিনটা এই টার্মিনাল হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করেছে, করে ক্লোরিনটা বসেছে. আর একটা ক্ষেত্রে দেখো ক্লোরিনটা ইন্টারনাল হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে ক্লোরিনটা এসেছে. এখন দেখো দুটোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ টার্মিনাল ক্লোরিন যেটা হয়েছে সেটা হচ্ছে 45%, ওয়ারাজ ইন্টারনাল ক্লোরিন যেটা আছে সেটা দেখো 55% আছে. তো এই জিনিসটা কেন হলো বেসিক্যালি? সো ফর দ্যাট উই নিড টু নো দ্য মেকানিজমটা দেখলেই দেখো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এরকম জিনিসটা কেন হয়েছে. আর কি কি দেখা গেল এই রিয়াকশানটার জন্য? দেখো রিয়াকশানটা যখন ফার্স্টে হয়েছিল তখন তো সায়েন্টিস্টরা জাস্ট রেজাল্টটা দেখেছিলেন. ওনারা দেখেছিলেন যে এটা 45% বেরোচ্ছে, এটা 55% বেরোচ্ছে. ওনারা দেখো আরও ফার্দার স্টাডিজ করতে ওনারা জানতে পারলেন যে দেখো অর্ডার অফ দ্য রিয়াকশান দেখছেন যে 3 ডিগ্রি হাইড্রোজেন মানে দেখো এই হাইড্রোজেনটা তো দেখো 2 ডিগ্রি হাইড্রোজেন আছে এখানে, বা দেখো 3 ডিগ্রি হাইড্রোজেন মানে এমন একটা হাইড্রোজেন যেটা ধরে নাও 3টে কার্বনের সাথে কানেক্টেড আছে. ধরে নাও একটা হাইড্রোজেনের কথা ভাবো যেটা ধরে নাও এইরকম একটা সিস্টেমের সাথে কানেক্টেড আছে. ওকে, সো এখানে দেখো ওই CH3 আছে. তাহলে দেখো এই সিস্টেমটাকে বলা হবে, এই হাইড্রোজেন এই কার্বনটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন, তো এটা 3 ডিগ্রি কার্বন, এই হাইড্রোজেনটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন. তাহলে বলছে দেখো তুমি যদি অর্ডারটা দেখা যায় তাহলে দেখা যাচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন সবচেয়ে বেশি রিয়াক্টিভ, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি. তাহলে এটা হচ্ছে অর্ডার অফ মেজর সাবস্টিটিউশনস. মানে দেখা যাচ্ছে যে 3 ডিগ্রি হাইড্রোজেন কোথাও থাকলে সেখানে সবচেয়ে বেশি সাবস্টিটিউটেড প্রোডাক্টটা মানে 3 ডিগ্রি হাইড্রোজেন সাবস্টিটিউটেড প্রোডাক্টটাই সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে. তারপরে আর কি দেখা গেল রিয়াকশন অনুযায়ী? বলছে দ্য রিলেটিভ রেটস মে ভ্যারি উইথ দ্য চেঞ্জ ইন নেচার অফ দ্য হ্যালোজেন্স. মানে বলছে আর দেখা গেল যদি আমরা ক্লোরিন নিই, যদি আমরা নেচার অফ দ্য হ্যালোজেন চেঞ্জ করি তাহলে রিয়াকশানটাও চেঞ্জ হচ্ছে, রিয়াকশানের কিছু রেট অফ দ্য রিয়াকশানটাও চেঞ্জ হচ্ছে. সেখানে বলছে যদি আমরা ক্লোরিন নিই তাহলে দেখছি যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যে রেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5:3.8:1. ওয়ারাজ আমরা যদি ব্রোমিন নিই সেক্ষেত্রে আমরা রেটটা দেখছি 1600:8:82:1. তাহলে এইগুলো হচ্ছে রিয়াকশানের ক্ষেত্রে দেখা গেল. তাহলে স্টেপ বাই স্টেপ কী দেখা যাচ্ছে? ফার্স্টে দেখা যাচ্ছে টার্মিনাল প্রোডাক্টটার থেকে ইন্টারনাল প্রোডাক্টটা বেশি প্রবাবল হচ্ছে. আরও কি বোঝা গেল? দেখো রিয়াকশান রেটটা ফার্দার স্টাডিজ করে দেখা গেল যে 3 ডিগ্রি ক্ষেত্রে 3 ডিগ্রি হাইড্রোজেন সবচেয়ে বেশি রিয়াক্টিভ হচ্ছে, 3 ডিগ্রি হাইড্রোজেনকেই সবচেয়ে বেশি ডিসপ্লেস করছে রিয়াকশানেতে. আর দেখা গেল রিয়াকশান রেটটা দেখো কীভাবে যখন ক্লোরিন নেওয়া হলো সেক্ষেত্রে দেখো 5:3.8:1. ঠিক আছে, ফর 3 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন আর 1 ডিগ্রি হাইড্রোজেন. আর দেখো ফর ব্রোমিনস দেখা গেল সেম জিনিসটা দেখা গেল 1600:8:82:1. দেখো তখন রিয়াকশান মেকানিজমটা একটা প্রপোজ করা হলো এইসব জিনিসের উপর বেস করে. তো দেখো ফার্স্ট সায়েন্টিস্টরা কী রিয়াকশান মেকানিজম প্রপোজ করলেন? ওনারা বললেন যে তুমি এখানে Cl2 আর H নিউ দিয়েছো, যখন H নিউ রেসপেক্টে যখন কোনো একটা এমন কোনো যদি কোনো দেখো Cl2Br2 এই টাইপের কোনো জিনিস থাকে তাহলে সেটা কীরকম ক্লেভেজ করে? দেখো এটাকে বলা হয় হোমোলাইটিক ক্লেভেজ ইন প্রেজেন্স অফ লাইট, যে ক্লেভেজটা হয়. তাহলে দেখো এই ক্লিভেজটা হলে এখান থেকে কী তৈরি হবে? দেখো দুটো Cl ডট তৈরি হবে, তাই তো? এবারে দুটো Cl র্যাডিক্যাল তৈরি হবে. এবার এই তার মধ্যে একটা Cl র্যাডিক্যাল এবার এই CH4 এর তাকে আমি লিখেছি দেখো CH3H করে. তাহলে এইখান থেকে একটা Cl এর সাথে Cl র্যাডিক্যাল একটা দেখো হাইড্রোজেনের সাথে একটা রিয়াক্ট করবে আর CH3 ডট ক্রিয়েট করবে. ঠিক আছে, তাহলে এইখানে যে ক্রিয়েটটা হলো CH3 ডটটা, সেই CH3 ডটটা এই Cl ডটের সাথে তারপরের স্টেপে রিয়াকশান করবে. দেখো এখান থেকে তো HCl বেরিয়ে চলে গেল, এখান থেকে HCl বেরিয়ে চলে গেল দেখো এই এইচের সঙ্গে এই Cl করে, আর এই যে Cl ডটটা এই CH3 ডটের সাথে কানেক্টেড হয়ে গিয়ে দেখো CH3Cl ক্রিয়েট করলো. তাহলে এটা কী মেকানিজম? এটা হচ্ছে দেখো র্যাডিক্যাল মেকানিজম. আচ্ছা, তাই জন্যেই তুমি দেখতে পাচ্ছ
আজকে এটা র্যাডিক্যাল মেকানিজম ফলো করে বলেই তুমি দেখতে পাচ্ছ যে দেখো 3 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে। তার রিজনটা কি? আজকে যদি তুমি র্যাডিক্যালদের স্টেবিলিটি, রিলেটিভ স্টেবিলিটি দেখো, তাহলে দেখো তোমরা জানো যে 3 ডিগ্রি র্যাডিক্যাল সবচেয়ে বেশি স্টেবল। তার রিজনটা কি? দেখো 3 ডিগ্রি র্যাডিক্যাল তো সাধারণত হেপ্টেট হয়, হেপ্টেট বা সেপ্টেট কনফিগারেশন হয়। তাহলে 3 ডিগ্রি ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ 3খানা কার্বনের প্লাস আই এফেক্ট দিয়ে এই র্যাডিক্যালটাকে দেখো অক্টেট ফিল আপ, অক্টেটের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। তো তার ফলে র্যাডিক্যালের স্টেবিলিটিটা তোমরা জানো 3 ডিগ্রি র্যাডিক্যাল সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তো সেই জন্যই দেখো দেখা গেল 3 ডিগ্রি হাইড্রোজেন সবচেয়ে বেশি সাবস্টিটিউটেড হচ্ছে। কারণ 3 ডিগ্রি হাইড্রোজেন সাবস্টিটিউটেড হলে যে র্যাডিক্যালটা তৈরি হবে সেটা হচ্ছে 3 ডিগ্রি র্যাডিক্যাল, সেটা সবচেয়ে বেশি স্টেবল। ঠিক আছে? আচ্ছা, আর দেখো রিয়াকশন রেটটা তোমরা বুঝতেই পারছো যে ব্রোমিনের ক্ষেত্রে কেন বেশি হচ্ছে, কারণ দেখো ব্রোমিন র্যাডিক্যাল, বিআর র্যাডিক্যাল হচ্ছে বেশি স্টেবল, তাই জন্য দেখো এরকম সিস্টেমটা ক্রিয়েটেড হচ্ছে। আচ্ছা, তো এইভাবে তো ক্লোরিনেশন আর তুমি ব্রোমিনেশন করতে পারবে। তাহলে আয়োডিনেশন কি করে করবে বলছে, নাও ফর আয়োডিনেশন দ্য রিয়াকশন ইজ রিভার্সিবল। কারণ দেখো আয়োডিন একটা বড় সাবস্ট্যান্স হওয়ার জন্য কি হয়, আয়োডিনেশনের সময় এই রিয়াকশনটা রিভার্সিবল হয়ে যায়। ঠিক আছে? মানে রিয়াকশনটা যে রেটে ফরওয়ার্ডে যায় সেই রেটে ব্যাকওয়ার্ডেতেও যায়। এখন এই রিয়াকশনটাকে শুধুমাত্র ফরওয়ার্ড ডাইরেকশনে নিয়ে যাওয়ার জন্য তোমায় কী করতে হবে বলো তো? এই এই দুখানা প্রোডাক্টের মধ্যে দেখো এখান থেকে কী হয়, CH4 এর সঙ্গে I2 করলে CH3I আর HI তৈরি হয়। তো এই দুটো প্রোডাক্টের মধ্যে তুমি যদি শুধুমাত্র যে কোনো একটা প্রোডাক্টকে যদি তুমি সরিয়ে নিতে থাকো কনস্ট্যান্টলি, যদি তুমি একটা প্রোডাক্টকে কনস্ট্যান্টলি সরিয়ে নিতে থাকো, তাহলেই দেখো রিয়াকশনটা ফরওয়ার্ড ডাইরেকশনে চলে আসবে। তার জন্য কি করা হয় দেখো, তার জন্যে এই HI এর সাথে কোনো একটা অক্সিডাইজিং এজেন্টকে অ্যাড করা হয়, আইদার HNO3 অর HGO অর HiO3। তার ফলে কি হয় দেখো, তার ফলে এই HIটা I2 রূপে বেরিয়ে চলে যায়। দেখো এখানের ক্ষেত্রে দেখো NO I2 আর H2O তৈরি হয়, আর HGO দিলে দেখো HgI2 তৈরি হয়, HiO3 দিলে দেখো I2 আর H2 হয়। তো আমাদের টার্গেট হচ্ছে এই এইচআইটাকে যে করে হোক আমাদের রিয়াকশন মিডিয়াম থেকে বের করে নাও। তো যেই রিয়াকশন মিডিয়াম থেকে বের করে নিলাম একটা প্রোডাক্টকে, সঙ্গে সঙ্গে দেখো এটা রিভার্সিবল যে রিয়াকশনটা সেটা দেখো একমুখী রিয়াকশনে পরিণত হয়ে যাবে, ইউনিডাইরেকশনাল রিয়াকশনে পরিণত হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দ্যাট ওয়াজ অল ফর হাউ উই ক্যান মেক haloalkanes from hydrocarbons. Now, if you want to make haloalkanes from alkenes, then what should be the reaction mechanism? তাহলে দেখো বলছে যদি অ্যালকিনস থেকে তুমি হ্যালোঅ্যালকেন তৈরি করতে চাও, তাহলে বলছে তুমি একটা অ্যালকিনের সঙ্গে যদি HBr এর রিয়াকশন করাও তাহলেই হবে। কারণ দেখো অ্যালকিনের কাছে দেখো পাই বন্ড আছে, এই পাই বন্ডটা দেখো এখান থেকে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। তার রিজনটা কী বলো তো, এইখানে দেখো এই যে HBr বন্ডটা না একটা পোলার বন্ড। কারণ কি দেখো এইখানে ব্রোমিনের তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই জন্য দেখো এখানে সবসময় হাইড্রোজেন ডেল্টা প্লাস আর ব্রোমিন ডেল্টা মাইনাস হয়ে থাকে। তারপরে দেখো এইটা যে ইলেকট্রন পাই বন্ড মানে তো সেটাখানে হাই ডেন্সিটি অফ ইলেকট্রনস রয়েছে। তারপরে দেখো সেই ইলেকট্রনসটা দেখো এইখানে একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করছে। তার ফলে দেখো এইখান থেকে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করছে আর এই বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনটা বিআরের মাথায় চলে যাচ্ছে। তারপরে সেখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা দেখো এরকম একটা সিস্টেম, যে দেখো এই হাইড্রোজেনটাকে নিয়ে এই কার্বনটা দেখো এই কার্বনটার সাথে হাইড্রোজেন অ্যাটাচড হয়ে গেল, আর এখানে দেখো একটা প্লাস চার্জ ক্রিয়েটেড হলো, সেই প্লাস চার্জের সঙ্গে এই বিআর মাইনাস অ্যাড হয়ে গিয়ে দেখো অ্যাট লাস্ট একটা এরকম প্রোডাক্ট আমাদেরকে দিল। এবারে বলছে এই প্রোডাক্টটা এই যেভাবে ফর্মেশনের সময় এই প্রোডাক্টটা উইল বি ফর্মড বাই মেনটেনিং মার্কনিকভ অ্যান্ড অ্যান্টি মার্কনিকভ রুলস। দেখো এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো যে মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভ রুলস কীরকম ছিল, তাও দেখো আমি এখানে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো যখন অ্যালকিন থেকে হ্যালো অ্যালকিন বানাতে যাও তখন তোমায় কী করতে হবে, তোমাকে হাইড্রো হ্যালো অ্যাসিড দিলেই তোমার হয়ে যাবে। আচ্ছা, যেমন দেখো এটা হচ্ছে হাইড্রোব্রোমিক অ্যাসিড। এবারে দেখো যদি তুমি আজকে এখানে এই পাই বন্ডটা এই হাইড্রোজেনটাকে নেয়, তাহলে দেখো এই দুখানা সিস্টেম ক্রিয়েট করতে পারে। একটা হচ্ছে হাইড্রোজেনটা যদি টার্মিনাল কার্বনের সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে দেখো এইরকম সিস্টেম ক্রিয়েটেড হবে। দেখো হাইড্রোজেনটা টার্মিনাল কার্বনের সাথে অ্যাটাচড হয়েছে, তার ফলে প্লাস চার্জটা ইন্টারনাল কার্বনে এসছে। আর একটা সিস্টেম কী হতে পারে, হাইড্রোজেনটা দেখো ইন্টারনাল কার্বনে অ্যাটাচড হলো, তাহলে টার্মিনাল কার্বনে কার্বোক্যাটায়ন ক্রিয়েটেড হলো। তাই তো এই দুটো সিস্টেম হতে পারে। এবার বলো তো এই দুটোর মধ্যে মোর স্টেবল সিস্টেম কোনটা? নিশ্চয়ই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো। তার ফলে দেখো এটাই হবে, এখান থেকে তৈরি প্রোডাক্টটাই হবে মেজর প্রোডাক্ট। তাই জন্য দেখো মোর স্টেবল হওয়ার জন্য ব্রোমিন যখন এখানে ক্রিয়েটেড হচ্ছে, এটা হচ্ছে দেখো মোর স্টেবল, এটা কি বলা হচ্ছে মেজর প্রোডাক্ট। দেখো এটাই হচ্ছে তোমার মার্কনিকভ প্রোডাক্ট, তাই তো।
এটাকে বলা হয় দেখো মার্কনিকভ প্রোডাক্ট। মার্কনিকভ কি বলেছিলেন, যে কার্বনের সাথে কম অ্যামাউন্ট অফ হাইড্রোজেন থাকবে সেই কার্বনে গিয়ে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট গিয়ে অ্যাডেড হবে। দেখো অ্যাট লাস্ট তুমি সেটাই পেয়েছো, তাই তো? তাহলে দেখো কিভাবে পেলে, কারণ দেখো মার্কনিকভ অ্যাডিশনের সময় সেটা কার্বোক্যাটায়নের থ্রু যায়, তার ফলে দেখো ইন্টারনাল কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়া এটা মোর স্টেবল হয়ে গেছে, তার ফলে দেখো এখান থেকে পাওয়া প্রোডাক্টটাই হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, এটাকে বলে মার্কনিকভ প্রোডাক্ট। এইখান থেকে দেখো পাওয়া যে প্রোডাক্টটা সেটা দেখো মাইনার প্রোডাক্টে পরিণত হয়ে গেছে আমাদের। এবারে তাহলে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট কি? তাহলে দেখো যদি তুমি এই সিস্টেমটাতে একটু পারক্সাইড দিয়ে দাও, যদি তুমি এই সিস্টেমটাতেই এইচবিআর এর সাথে সামান্য পারক্সাইড দিয়ে দাও, তাহলেই দেখো অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট হয়। মানে দেখো তার উল্টোটা হয়, মানে ব্রোমিনটা আর এখানে অ্যাটাচড হয় না, ব্রোমিনটা এখানে অ্যাটাচড হয়। তার রিজনটা কি? দেখো পারক্সাইড যখন তুমি দাও, পারক্সাইড দেখো এটা হচ্ছে বেনজোইল পারক্সাইড, এটা তুমি H2O2 দিয়েও করতে পারো, আমি এটা দিয়ে করেছি। বেনজোইল পারক্সাইড দেখো এখানে দেওয়া হয়েছে। এখন বেনজোইল পারক্সাইড ইন প্রেজেন্স অফ এইচ নিউ নিশ্চয়ই দেখো হোমোলাইটিক ক্লিভেজ করবে, তার ফলে দেখো এই সিস্টেমটা ক্রিয়েটেড হবে। দেখতে পাচ্ছ PHC ডাবল ও ডট, এটা দেখো PHC ডাবল বন্ডেড ও বন্ড ও ডট, এটা দেখো একটা টাইপ অফ ক্লিভেজ করে। আচ্ছা দেখো PH সি ডাবল বন্ডেড ও বন্ড ও ডট, দেখো এই ডটটা এখানে পড়ে, ঠিক আছে? এই PHC বন্ডের থেকে একটা ডট এখানে পড়ে, একটা র্যাডিক্যাল এখানে পড়ে, আর দেখো আর একটা র্যাডিক্যাল দেখো ফিনাইল গ্রুপের মাথায় উঠে যায়। তার ফলে দেখো এখান থেকে যেটা তৈরি হয় সেটা দেখো ফিনাইল মাথায় একটা র্যাডিক্যাল, আর দেখো প্লাস CO2, বোঝা গেল? তবে দেখো এই যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমটা দেখো আমি এখানে লিখেছি যে দেখো ফিনাইল ডট আর CO2 তৈরি হলো। এবার এই ফিনাইল র্যাডিক্যালটা সেকেন্ড স্টেপে কী করে দেখো, ওই যে আমাদের কাছে এইচবিআরটা ছিল সেই এইচবিআরের সাথে দেখো র্যাডিক্যাল মেকানিজম করে দেখো এর হাইড্রোজেনটাকে নিয়ে না আর ব্রোমিন এখান থেকে দেখো PHH আর ব্রোমিন র্যাডিক্যাল ক্রিয়েট করে। ক্লিয়ার? তোমরা এই র্যাডিক্যাল মেকানিজমগুলো আমি তোমাদেরকে ডিটেলে বলছি না, কারণ এগুলো তোমরা সব ক্লাস 11-এ পড়ে নিয়েছো, ঠিক আছে? আমি জাস্ট তাই জন্য তোমাদেরকে ওভারভিউ দেখাচ্ছি এগুলোর। আচ্ছা তারপরে দেখো থার্ড স্টেপে কী করা হয়, থার্ড স্টেপে দেখো তাহলে আমার কাছে ব্রোমিন র্যাডিক্যাল এসে গেছিলো। এখন এই ব্রোমিন র্যাডিক্যালটা যখন সেই অ্যালকিনের কাছে আসবে, এবার এই অ্যালকিনের কাছে অ্যালকিনটা দেখো একটা হোমোলাইটিক ক্লিভেজ করে অলরেডি দুখানা জায়গাতে ডট ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? ওখান থেকে হোমোলাইটিক ক্লিভেজ হয়ে গিয়ে দেখো CH ডট হয়ে আছে, CH2 ডট হয়ে আছে। এখন ব্রোমিন দুটো জায়গায় কানেক্টেড হতে পারে, ব্রোমিন দেখো আজকে এর সাথেও কানেক্টেড হতে পারে, ব্রোমিন আজকে এর সাথেও কানেক্টেড হতে পারে। যদি আজকে ব্রোমিন এর সাথে কানেক্টেড হয় তাহলে দেখো এটা তৈরি হবে, ব্রোমিন যদি আজকে টার্মিনাল কার্বনের সাথে কানেক্টেড হয় তাহলে দেখো এটা তৈরি হবে। এবার তুমি দেখো কোনটা মেজর প্রোডাক্ট, যদি দেখো টার্মিনাল কার্বনের সাথে কানেক্টেড হয় তাহলে দেখো যে র্যাডিক্যালটা তৈরি হবে সেটা দেখো ইন্টারনাল র্যাডিক্যাল, এটা হচ্ছে 2 ডিগ্রি র্যাডিক্যাল। আর যদি ইন্টারনাল কার্বনের সাথে ব্রোমিন অ্যাটাচড হয় তাহলে দেখো যে র্যাডিক্যালটা তৈরি হচ্ছে সেই র্যাডিক্যালটা দেখো 1 ডিগ্রি র্যাডিক্যাল। এখন কোন র্যাডিক্যাল মোর স্টেবল? ডেফিনেটলি 2 ডিগ্রি র্যাডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি র্যাডিক্যাল, তাই তো? তার ফলে দেখো এই প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে মার্কনিকভের সময় হচ্ছে কার্বোক্যাটায়ন হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট, এখানে দেখো ফ্রি র্যাডিক্যাল হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট। আচ্ছা ফোর্থ স্টেপে তারপরে কী হবে বুঝতেই পারছো, এখানে তো CH ডট হয়ে গেছে, এখানে কানেক্টেড হয়ে গেছে। ফোর্থ স্টেপে দেখো জাস্ট HBr এর থেকে হাইড্রোজেনটাকেও নিয়ে আবার একটা বিআর র্যাডিক্যাল ক্রিয়েট করে দেবে। তার ফলে এই যে বিআর র্যাডিক্যাল, এই বিআর র্যাডিক্যালটা দেখো আবার একখানা অ্যালকিনের সাথে রিয়াক্ট করতে আরম্ভ করে দেবে, তাই জন্য দেখো খুব কম অ্যামাউন্ট অফ পারক্সাইড লাগে। দেখো এখানে বলা হয়েছে, আচ্ছা আমি এখানে লেখা নেই, বাট এইখানে যে পারক্সাইডটা লাগে এটা দেখো ট্রেস অ্যামাউন্ট অফ পারক্সাইড লাগে, খুব একটা বেশি পারক্সাইড লাগে না, কারণ একবার ইনিশিয়েট করে দিলেই দেখো এখানে বিআর র্যাডিক্যাল তৈরি হতে থাকবে, বিআর র্যাডিক্যাল তৈরি হতে থাকলে দেখো রিয়াকশানটা হতে থাকবে। আচ্ছা এই রিয়াকশানটা মনে রাখবে এটা শুধুমাত্র HBr এর জন্যই হয়, HCl বা HI বা HF এদের জন্য হয় না। তার রিজনটা কি দেখো, তোমরা থার্মোডাইনামিক্স পড়েছো আপাতত যা সেটাই জেনে রাখো, কারণ বাকিদের ক্ষেত্রে ডেল্টা এইচটা নেগেটিভ হয় না, একমাত্র HBr এর ক্ষেত্রেই স্টেপ নাম্বার 3 এবং স্টেপ নাম্বার 4 এর জন্য ডেল্টা এইচ নেগেটিভ হয়। ডেল্টা এইচ নেগেটিভ হওয়ার জন্য দেখো ডেল্টা জিটাও নেগেটিভ হয়, তার ফলে দেখো এই রিয়াকশানসগুলো হচ্ছে স্পন্টেনিয়াস। কিন্তু যদি তুমি আজকে HI বা HF নাও তাহলে সেক্ষেত্রে দেখো তোমার রিয়াকশানটা আদৌ স্পন্টেনিয়াস হবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে এত অবধি, তারপরে নেক্সট প্রিপারেশন মেথডে যাব আমরা।